নির্বাচনের আরেকটি বড় পদক্ষেপ এই এই মনোনয়নের মাধ্যমে, এবং নেতা কর্মীরা উল্লসিত, দেশের মানুষ উল্লসিত। আজকে প্রায় 15 বছর পরে তারা ভোট দিতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। যেহেতু ত্যাগ স্বীকার করা হয়েছে গণতন্ত্রের জন্য, গণতন্ত্র বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার জন্য, আমরা সেই দিকে যাচ্ছি। ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবার তার মালিকানা ফিরে পাবে, তার ভোটের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, যেই প্রতিনিধি তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এই জন্যই তো লড়াই, এর জন্য এত ত্যাগ। বাংলাদেশের মানুষ বাংলাদেশ সেদিকে যাচ্ছে, সবাই উৎসব মুখর পরিবেশে এই নির্বাচন হবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে তাদের আগামী দিনের সংসদ সরকার কিরকম। অচল অবস্থা থাকলে যাদের লাভ তারা নির্বাচন চাইবে কেন? সুতরাং এটা খুব সহজ কথা, না বুঝার কোনো কারণ নাই। কারা অচল অবস্থার মাধ্যমে লাভবান হতে চায় তারা নির্বাচন কেন চাইবে? তাদের গণতন্ত্রের প্রয়োজন নাই, জনগণের কাছে যাওয়ার প্রয়োজন মনে করছে না। তারা ঢাকায় বসে সব সিদ্ধান্ত জোর করে চাপাতে চাচ্ছে, অর্থাৎ জনগণের কোনো কিছু রায়ের প্রয়োজন নাই। এই সমস্ত এখন বাংলাদেশে চলবে না। যার যেই দলের যারা যেটা করতে চায়, তাদের আগামী দিনে তারা কি করতে চায় এটা নিয়ে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। রাজনীতি হচ্ছে গণতন্ত্র, সকলের অংশগ্রহণের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে সংসদ সরকার গঠিত হবে, যেই সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। ইতিমধ্যে 14 মাস অতিক্রম হয়ে গেছে, 15 মাস শেষ হয়ে যাচ্ছে। একটা অনির্বাচিত সরকারের অধীনে দেশ চলতে পারে না। বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। আর সনদের ব্যাপারে প্রচুর আলাপ হয়েছে, ঐক্যমত হয়েছে। যতটুকু ঐক্যমত হয়েছে তার ভিত্তিতে সনদ সই হয়ে গেছে। এরপরে এটা নতুন করে আলাপের কিছু নাই।